ভাই বেগুনের ভুঁইও দেখেন পরিষ্কার করা রয়েছে, ভাত প্লেটে না, বেগুনের ভুঁইতে থেকে খাওয়া যাবেন। এ সাবি এদিকায় ভাত খেয়ে যা। কি ভাই ভাত নিয়ে আসেন? হ্যাঁ ভাত নিয়েছি, খেয়ে যা এদিকায়। ওখানে থন আসছি। এ তাড়াতাড়ি আয়, ভাত নষ্ট হয়ে যাবে না, ভাত খেয়ে যা। কি করছেন ভাই, দুপুরবেলা ভাত নিয়ে আসেন তো নষ্ট হবে কেন? ভাই ভাত নিয়ে আসেন, মনে করলাম ভাই বাড়ি দেখাবো তো ভালোই হয়েছে। ভাই বাড়ি কাজে আসার সময় দেখলাম যে ভালো বন্ধু রান্না বাড়া, কি কি বিষয় কি? হ্যাঁ তোর ভাবির কুটুমরা আছে আজকে বাড়ি। ভাই ভাই আজকে ভাবির কুটুম তো কি রান্না করে আজকে ভাবি? গরুর রসেন দেশে। গরিব মানুষ হয়ে জন্ম নিলে কি ভাই আর গরুর গোশ খাওয়া যায়? গরুর গোশ খাতে হলে 4-5 দিন কাজ করতে হয়, করে সেই কাজের টাকা দিয়ে গরুর গোশ কিনে খাতে হয়। ওই জন্য ভাই গরুর গোশ খাতে পারি না। তা ভাই কুটুম কোন জায়গাতে আসিল? কুটুম যে জায়গাতে আছে তোর কি তা, তুই ভাত খা। ভাই এই 1 লাখ কুটুমের মধ্যে ফুল ছিল, ফুলপুরি। তা ভাই ওইটা কিটা? তুই করিস কামলামি, তো তোর অত খবর শুনে লাভ কি? না ভাই এমনি করছিলাম ভাই। ওই মেয়ের খবর শুনে তুই কি করবি? ওই মেয়ের খবর শুনে কোনো লাভ নেই। ও হচ্ছে তোর ভাবির বোন। এই যে সরকারি চাকরি ছেলের সাথে হচ্ছে এখানে বিয়ে ঠিক হয়েছে। না ভাই সরকারি চাকরি করে ইগার কপালে ভালো, অন্য মেয়ে জোটে, আমাদের কপালে জোটে। তুই ওই সব কথা বাদ দে, তাড়াতাড়ি ভাত কিনে তাহলে ভুঁই পরিষ্কার করেছে, ওটা বেগুনে ভুঁইটা পরিষ্কার করবি। ভাই বেগুনের ভুঁইও দেখেন পরিষ্কার করা রয়েছে, ভাত প্লেটে না, বেগুনের ভুঁইতে থেকে খাওয়া যাবেন। না তোর কাজের বিষয় আমি জানি, তাও বুঝিস না, একটু প্রেশারে রয়েছি না। জেনেও তো কোনো লাভ নেই ভাই, আপনি সে বেতনও বাড়ান না। 1975 সালে যে বেতন দিচ্ছেন সেই বেতন এখনো দিয়ে যাচ্ছে। ও ভাই আপনি কইলেন যে গোশ আর ভাত, আরে তো ভাই পান্তা ভাত। এটা কোনো কথা বলি তুই? তা কি হয়েছে? এইটা খা, আর ওই গরম ভাত রাঁধছিল সেটা সবাই আত্মীয় স্বজন এসে জম্মের খাওয়া খেয়ে চলে গেছে। সকালবেলা পান্তা ভাত ছিল, তো ভাবলাম যে তুই ওদিকে কাজ করছিস, তাই পান্তা ভাত নিয়ে গেলি খালি শরীর ঠান্ডা থাকবে না। ভালো কাজ করেছেন ভাই, রোদের মধ্যে কাজ করলি শরীরটা গরম হয়ে যায়। ভাই ভাতের উপরে পেঁয়াজ দিয়েছেন, সে পেঁয়াজেও তো ময়লা। ভাই ভাত কিরা বাড়িল? ভাতে যে তোর ওই যে কাজের মহিলা বেড়ে দিল, উনি দিয়ে দিয়েছে, তুই একটু বেছে বেছে খা। ও ভাই সে ভাত তো দেখছি গুংড়াই গিয়েছে, আলানো আলানো ভাই গন্ধ করছে। তুই তো বেশি বকিস কে, যা দিয়েছে তাই খা। আর তো যদি আমি 3 বেলা পান্তা ভাতও খাই, তাও তো তোর মাসে 6-7 হাজার টাকা খরচ। আমি তার তো থাকা খাওয়া দিই, অনেকে তো তাও দেয় না। কাজের চাপে রাখেন সে কথা কম, তো আর কোথা দেয় ভাই? আমরা কৃষকরা মনে হয় মানুষ না। এই যে গোস্ত দিয়েছে, গোস্ত আলাই গিয়েছে মনে হচ্ছে কালকে। ভাই এই গোস্ত দিয়ে গন্ধ বেরোচ্ছে, জানি না গরিব হয়ে কি করনি পৃথিবীতে জন্মগ্রহণ করে। তবে আল্লাহ যেন কারোর গরিব হয়ে পৃথিবীতে জন্মগ্রহণ না করে, পৃথিবীর যেন সবাই কোটিপতি করে আল্লাহ পাঠায়। ভাবলাম আজকে আপনার বাড়ি কুটুম হয়েছে, দুটো গরুর পেটে ভাত খাবো মেলা দিন পর। তা আপনি নিয়ে এসেছেন 2 দিনকার সে আলানো ভাই। ভাই দুঃখের কথা কি কব, গরিব ভাই, গরিব মানুষ, আমরা মানুষ না ভাই। আজকে আপনার বাড়ি আত্মীয় আসছিল, তাই দেখে আজকে পুলকে সারাটা দিন কাজ করেছি, শুধু 1 মুঠো গরুর পেটে ভাত খাওয়াতে। আর আপনি নিয়ে এসেছেন পান্তা ভাত, ওরা পুরো গুমরাই গিয়েছে, গন্ধ বেরোচ্ছে। ভাই আপনি না হলে খেয়ে দেখেন একটু। ভাই এই যে মনের ভিতরে অনেক কষ্ট ভাই, এই জন্য আপনার কথাগুলো বলে ফেললাম। ভাই বাড়ির গরু না, বাড়ির গরুরও মানুষের এর থেকে ভালো যত্ন করে। শুধু আমি আপনার বাড়ি কাজ করি দেখে অনেকদিন আপনার জ্বালা সহ্য করছি। অন্যান্য জায়গায় লোকে কাজ করে, প্রতিদিন 600 টাকা করে তার দিন মজুর দেন, আর আপনি আমার দেন ভাই 350 টাকা 400 টাকা। আবার ওটা দেন যে 3 বেলা খাতে দিই, পড়তে দিই, ঘুমোতে দিই। ভাই বাড়ি বেতনের কথা বলি, ওই যে টাকা কম দেয় দিই, তোর তো খাতি দেয়, করতে দেয়, কিন্তু ভাই বাড়িতে তো জানে না যে আপনি আমারে কি খাতি দেন। খাতি দেন তা আবার ভাই 3 বেলা খোটা দেন। ঠিক আছে ভাই, তুই কষ্ট পাইস না, এগুলো রাখ, আমি তোর জন্য ভালো ভাত আনতেছি। আর চালিশ যে দাম মনে হইলাম যে এগুলো হলি হয়ে যাবে, এগুলো তো মেলা আলাই গেছে। সমস্যা নেই ভাই, আনা লাগবে না। আপনি আজকে আমার জন্য যে ভাতগুলো আনবেন, এই ভাতগুলো রেখে দিন, কালকে আলাই গেলে আবার নিয়ে আসেন। হাজার হাজার জমিদার, হাজার হাজার প্রতিষ্ঠান আছে যারা মানুষদেরকে দিয়ে কাজ করাতে প্রচার করে থাকা খাওয়া ফ্রি। এই অফার দিয়ে অসহায় হতদরিদ্র পরিবারকে তারা কোম্পানি, বড় বড় ফ্যাক্টরি, অফিসে কাজ করিয়ে থাকেন। দয়া করে এই ব্যবসা বন্ধ করুন, অসহায় হতদরিদ্রদের মানুষ ভাবতে শিখুন।